তো এখন কিন্তু কম্পিউটারে অনেক অনেক ভার্সন চলে এসেছে, ঠিক আছে, উইন্ডো 11 12 চলে এসেছে, কিন্তু আমরা আজ ব্যবহার করবো উইন্ডো 7। তো কিসে ব্যবহার করবো? কম্পিউটার নয়, আপনারা ভুল ভাবছেন, সেটা কিন্তু আমরা নিজেদের মোবাইলে, আপনাদের নিজের অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আমরা ব্যবহার করবো উইন্ডো 7। তো কীভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। ভিডিওটা কন্টিনিউ করতে তখন বুঝতে পেরে যাবেন কীভাবে ব্যবহার করবেন। তো এই টিপসটার মাধ্যমে আপনি আপনার মোবাইলে আপনার উইন্ডো 7-এর এক্সপিরিয়েন্স নিতে পারবেন এবং উইন্ডো 7টা আপনি আপনার মোবাইলের মধ্যেই চালাতে পারবেন, ঠিক আছে। তো কীভাবে চালাবেন সেই বিষয়ে যদি জানতে চান তাহলে ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ সবাই কেমন আছেন? আমি আপনাদের বন্ধু বড়রাম মণ্ডল এবং আমার চ্যানেলে আপনার সকলে নাই স্বাগত। তো বন্ধুরা, ভিডিও শুরু করা যায় কথা না বললেই নয়, আপনি এই ভিডিও থেকে যদি আমার চ্যানেল নতুন থাকেন, নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন টিপে পাশে প্রেস করে অল সিলেক্ট করে নেবেন, তাহলে পেয়ে যাবেন আমার নতুন ভিডিও আপডেটগুলো সবার আগে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এবার চলে এসেছি মোবাইল স্ক্রিন। যদি আমাদেরকে মোবাইলের মধ্যে উইন্ডো 7 ব্যবহার করতে হয়, তার জন্য চলে যেতে হবে আমাদেরকে প্লে স্টোরের মধ্যে, ঠিক আছে। তো প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে Win7 সিমু, ঠিক আছে। Win7 সিমু এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার সময় বা ডাউনলোড করার সময় আপনাকে ইমেল পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে। ইমেল পাসওয়ার্ড দিয়ে দেবেন, তবে ডাউনলোড করে নেবেন। 28 MB মতো একটা অ্যাপ্লিকেশান। তো এটাকে ডাউনলোড করে নিয়েছি, এটা ইনস্টল করে নিয়েছি, এটা ওপেন করে নিচ্ছি। এবার দেখুন, তো এরপর যা যা সেটিংস দেখাবে সেগুলো কিন্তু আপনি সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন। একদম কিন্তু ডেস্কটপের মতন এটা হচ্ছে স্টার্ট। দেখুন, আমরা ডেস্কটপের যেটা হয় একদম সেটাই। তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্টিং উইন্ডোজ, এখানে চলে এসছে একদম ডেস্কটপের মতো, ঠিক আছে। এখানে গেস্ট আছে, সুইচ ইউজার, ঠিক আছে। এখানে সুইচ ইউজারে প্রেস করলাম, এখানটা ইমেল পাসওয়ার্ড দিতে, এখানে পাসওয়ার্ড দিতে বলছে, ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে আপনি দিতে পারেন। এখানে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। নিউ অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করছি, ইউজার নেম দিয়ে দিচ্ছি এখানটায়। তো দেখতে পাচ্ছেন আমি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে। ইউজার নেম আর পাসওয়ার্ডের জায়গায় আপনি নেমের জায়গায় যে কোনো নাম্বার দিয়ে দেবেন, ঠিক আছে। আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন, পাসওয়ার্ড আপনি যে কিছু দিতে পারেন। এবার এটা স্টার্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ডান দিকে আমার বাঁ দিকে আছে, উপর দিকে রিসাইকেল বিন আছে, কম্পিউটার আছে, ঠিক আছে। নিচের দিকে যেমন আমরা কম্পিউটার ব্যবহার করি সেরকম কিন্তু সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন, যা যা কম্পিউটারের মধ্যে থাকে, ঠিক আছে। দেখুন, আশা করি সমস্ত কিছু দেখতে পাচ্ছেন আপনি। রিসাইকেল বিনে যদি যান, ডবল ট্যাপ করতে হবে কিন্তু, ঠিক আছে। যেমন আপনি ডবল ট্যাপ করেন সেরকম কিন্তু ডবল ট্যাপ করতে হবে এটাকেও। দেখুন, একদম সেম টু সেম আপনি যেমন কম্পিউটার দেখেন সেরকমই কিন্তু এখানে আপনি উইন্ডো 7 ব্যবহার করতে পারছেন। আশা করি বুঝতে পারছেন সকলে। সো এইভাবে কিন্তু আপনার মোবাইলে কিন্তু আপনি, তো মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি আপনার মানে উইন্ডো 7 ব্যবহার করতে পারছেন খুব সহজেই, ঠিক আছে। খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশান, এটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনি কম্পিউটারের সমস্ত কিছু কিন্তু আপনি মোবাইলের মধ্যেই দেখতে পাবেন, বা কম্পিউটার কিন্তু আপনি মোবাইলের মধ্যেই পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা। তো আরও কিছু আপনি অনেক কিছু করতে পারেন এটা দিয়ে, সো আপনি সেগুলো আপনি নিজেতেই করে দেখবেন। যারা যারা কম্পিউটার চালিয়েছেন তারা তো জানেনই, ঠিক আছে। সো এই ছিল ভিডিওটি। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। এই ভিডিওটি আমাদের কেমন হচ্ছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে হবে, এবং আমরা বন্ধুর সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই সমস্ত টিপসগুলো পেতে পারে সবার আগে। পরবর্তীকালে আপনি এরকম ভিডিও টিপস আবার পেতে চান তাহলে কী করতে হবে আপনি নিশ্চয়ই জানেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে পরে কোনো ভিডিওতে, তার জন্য থ্যাংক ইউ, টাটা, ধন্যবাদ।